আজকে লাইভ স্ট্রিম করতে বসছিলাম এবং কমেন্ট সেকশনে কিছু কমেন্টকারী আমাকে কেউ খেলা ছেড়ে দিতে বলেছে, কেউ বিশ্রী ভাবে বলেছে তুই খেলা পাইস ইউটিউবার হলি কিভাবে, কেউ বলেছে যে তুই ভাই বট। সত্যি কাব্য ভাইয়ের মুখে যখন এই কথাগুলো শুনতেছিলাম আসলেই খুব কষ্ট লাগতেছে, কারণ আমরা ওল্ড প্লেয়ারদেরকে আসলে সম্মান করতে জানি। যে কাব্য ভাই পুরা বাংলাদেশ সার্ভারটারে একাই এত দূর নিয়ে গেছে, আজকে ওই মানুষটারই নিয়ে আমরা কটূক্তি করি, আজে বাজে কথা বলি, আসলে আমাদের হুঁশ জ্ঞান হবে না। আমরা হচ্ছে উন্মাদ, আমাদের ভালো জিনিস পছন্দ হয় না, তাই আমরা কাব্য ভাইদের মতন লিজেন্ড প্লেয়ারদেরকে নিয়ে কটাক্ষ, বাজে মন্তব্য এগুলা করি। সত্যি কথা বলতে গাইস, দোষটা আমাদেরও না, আমাদেরকে কিছু নিউ প্লেয়ার এরকম বানাই লিখে, যারা অবৈধ পথে টাকা ইনকাম কইরা আইডিতে মিলিয়ন মিলিয়ন ডায়মন্ড টপ আপ কইরা ওল্ড প্লেয়ারদের সম্মানহানি করতেছে। তারা ডায়মন্ডের লোভ দেখায়া অডিয়েন্সদেরকে বোকা বানাইতেছে। তারা বলতেছে তারাই নাকি ডায়মন্ড কিং, তারাই নাকি ওল্ড প্লেয়ার। গাইস, আমি একটা কথা বলি, কাব্য ভাইদের মতন এমন লিজেন্ড আর ওল্ড প্লেয়ার আমরা আর কখনোই পাবো না। হয়তো আমরা এখন বুঝতেছি না, কিন্তু একদিন আমরা ঠিকই বুঝবো। যেদিন কাব্য ভাইয়ের আর থাকবে না, ফ্রি ফায়ার খেলবে না, তখন ঠিকই আমরা পস্তামো, বলবো যে আমাদের লিজেন্ডগুলা এখন আর নাই। যেমন নাইম আলম, কুবরা জিহাদ, এখন আবার আমাদের তালহা ভাই, আমরা কিন্তু তাদেরকে অনেক মিস করি। সেম সেম যেই দিন কাব্য ভাইয়েরাও চলে যাইব, আমরা তাদেরকেও মিস করব। তো গাইস, একটা কথাই বলবো, আমরা ওল্ড প্লেয়ারদেরকে সম্মান করি, আর যারা অবৈধ পথে ডায়মন্ড টপ আপ করে নিজের ওল্ড প্লেয়ার কিংবা ডায়মন্ড কিং মনে করে, আমরা ওইসব মানুষের থেকে একটু দূরে থাকি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।